গুড ইভিনিং এভরিওয়ান। আমি ঋতুপর্ণ বোস, ওপো ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি রিজনের একজন ট্রেনার। আজকে আমরা একটি নতুন প্রোডাক্টের ব্যাপারে জানব। সেটি হলো রেনো 15C। অন্যান্য রেনো সিরিজের মতোই এই প্রোডাক্টের যদি আমরা ট্যাগলাইনের কথা বলি, সেটা হলো বেস্ট এআই পোর্ট্রেট ক্যামেরা। কিন্তু যদি রেনো 15C এর ওয়ান লাইন পিচের কথা বলি, তাহলে সেটি হলো বেস্ট এআই পোর্ট্রেট ক্যামেরা উইথ 7000 mAh ব্যাটারি আন্ডার 35,000। ঠিকই শুনেছ, রেনো 15C এই ফোনটি চলে আসছে 7000 mAh ব্যাটারির সাথে, যেটা রেনো সিরিজের সব থেকে বড় একটি ব্যাটারি। তো আমরা যদি এই ফোনটির মেইন কেএসপির কথা বলি, তাহলে প্রথমেই যেটি বলতে হয় সেটি হলো 7000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট সুপারহুক চার্জার। যদি আমি সেকেন্ড কেএসপির কথা বলি, তাহলে এই ফোনটি চলে আসে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরার সাথে উইথ 100 ডিগ্রি এফওবি, অর্থাৎ ফিল্ড অফ ভিউ। আমরা যখন একটি গ্রুপে সেলফি নিই, কোনো সময় কি হয়, অনেকজন যদি একটা গ্রুপে থাকে, তাহলে একই ফ্রেমের মধ্যে সবার আসাটা একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু রেনো সিরিজের বা রেনো 15C এর 100 ডিগ্রি এফওবি যুক্ত 50 মেগাপিক্সেল এই ক্যামেরাতে যখনই আমরা সেলফি তুলব, সেটি একটি ওয়াইডার অ্যাঙ্গেলে সেই সেলফিটি নেবে, সেখানে কোনো গ্রুপ মেম্বারই বাদ যাবে না। যদি আমরা এই ফোনের থার্ড কেএসপির কথা বলি, তাহলে আমরা বলবো যে এই ফোনটির রেয়ার ক্যামেরার কথা, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 50 প্লাস 8 প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে 50 মেগাপিক্সেল হলো একটি আলট্রা ক্লিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল হলো আলট্রা ওয়াইড ক্যামেরা, অ্যান্ড 2 মেগাপিক্সেল ক্যামেরাটি হলো একটি ম্যাক্রো ক্যামেরা। যদি আমরা 4 নম্বর কেএসপির কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা এআই ফিচারের মধ্যে পেয়ে যাচ্ছি পপ আউট, তার সাথে এআই পোর্ট্রেট প্রো। যদি পপ আউটের কথা বলি, পপ আউট একদমই একটি নতুন ইনভেনশন। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে খুব বেশি অ্যাট্রাকটিভ দেখাতে চাই, তাহলে এই পপ আউটের মাধ্যমে কিন্তু আমাদের ছবিগুলোকে আমরা সেইভাবে এডিট করতে পারবো। পপ আউটের মতো ছবিগুলি যদি বানাতে হয়, তাহলে আর আমাদের কখনোই থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না। যদি আমি এআই পোর্ট্রেট গ্লোয়ের কথা বলি, কোনো সময় কি হয়, আমাদের যে পিকচারটা আমরা তুলছি, কোনো একটা ডার্ক এনভায়রনমেন্টে যখন আমরা ছবিটা তুলছি, তখন ছবিটি বেশ অন্ধকার আসে। সেক্ষেত্রে এআই পোর্ট্রেট গ্লোর মাধ্যমে সেই ছবিটিকে আমরা ব্রাইটেন আপ করতে পারবো। যদি আমরা আর একটা এআই ফিচার্সের কথা বলি, তাহলে আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি এআই মাইন্ডস্পেস। এআই মাইন্ডস্পেস হলো এই ইন্ডাস্ট্রি এক্সক্লুসিভ মাইন্ডস্পেস, যেটি আপনার একটি এজেন্টের মতো কাজ করবে। সারাদিন হয়তো আপনি প্রচুর ব্যস্ত থাকেন, হয়তো বা আপনার মিটিংস আছে বা কোনো ট্রাভেল আছে, হয়তো আপনি মনে রাখতে পারছেন না। সেক্ষেত্রে এই মাইন্ড স্পেসে যদি আপনি সেই জিনিসটি বলে রাখেন বা সেট করে রাখেন, তাহলে আপনি টাইমলি রিমাইন্ডার পাবেন। আরও অনেক বেনিফিটস আছে এই মাইন্ড স্পেসে। এই ফোনের যদি আমরা অফারের কিছু কথা বলে থাকি, তাহলে 5 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি ক্রেডিট কার্ডে ইএমআই ট্রানজাকশনে 10% পর্যন্ত ছাড়। যদি কেউ ফুল সোয়াইপ করে, তাহলে আপ টু 7.5% পর্যন্ত ছাড় সে পেয়ে যাবে নন ইএমআই ট্রানজাকশনে। যদি আমরা জিরো ডাউন পেমেন্টের কথা বলি, তাহলে আমরা 10 মাসের জিরো ডাউন পেমেন্ট পেয়ে যাব। নো কস্ট ইএমআইয়ের কথা যদি বলি, তাহলে এই ফোনে আমরা 6 মাসের নো কস্ট ইএমআই ফোনটি কিনতে পারবো। যদি কেউ প্রি বুক করে ফোনটি বা 5 থেকে 15 তারিখের মধ্যে এই ফোনটি কেনে, তাহলে সে 6 মাসে বা 180 দিনের ওটিএসআর পেয়ে যাবে। ওটিএসআর মানে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট। তার সাথে কোনো কাস্টমার যদি তার পুরনো ফোনকে আপগ্রেড করে নতুন ওপোর ফোন নিতে চায়, তাহলে 3000 রুপিসের সে একটি বোনাস পেয়ে যাবে।
এরই সাথে জিও জেমিনাই প্রো, যেটি দাম 31,500 টাকা, সেটি এই ফোনটি যদি কেউ কেনে 5 থেকে 15 তারিখের মধ্যে, তাহলে সেই ব্যক্তি জিও জেমিনাই প্রো 18 মাসের জন্য একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তো আশা করি এই ফোনটি বিষয়ে বা এই ফোনটির কেএসপি রিলেটেড আপনাদের আর কোনো ডাউট নেই। ধন্যবাদ।